একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই। জনগণের স্বার্থে যেগুলো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত অল্প সময়ের মধ্যে। এই যে সরকার এসেছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে আরে বিএনপি নির্বাচন করে, এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। আমি এই কথাগুলো বলছি জন্য যে আমি খুব কষ্ট পাই যে আমরা এই 15 বছর ধরে সংগ্রাম করলাম, আমরা লড়াই করলাম, আমাদের এই ভাইরা ছেলেরা মেয়েরা এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত কেউ বাদ পায় না, তাদেরকেও ছেড়ে দিতে হয়েছে, আমাদের বন্ধুদেরকেও ছেড়ে দিতে হয়েছে। আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করে তুলব। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন সৃষ্টি করতে দেব না। আমরা এখন বলছি, আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে হবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। পরিষ্কার কথা, যে যেখানে থাকেন, সে ইংল্যান্ডে থাকেন, আমাদেরকে কেউ বিপদে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপদে পরিচালিত করতে পারবে না। খুব পরিষ্কার কথা, আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষে নেই, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ।